আসসালামু আলাইকুম। টিউশন বিডি শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সিরিজের ১৬তম পর্বে আজকে কথা বলবো। একজন টিচারের পড়ানোর প্রতি যে আগ্রহ সেটা কিভাবে বোঝা যায়? তো সব টিচারই পড়ান, কিন্তু সবাই কি সমান আগ্রহ পরিশ্রম নিয়ে পড়ান কিনা এটা একটা প্রশ্ন। তো এটা অনেক টিচার আছে যে কেউ আগ্রহ ছাড়া যখন পড়ায় সেটা শুধুমাত্র দায়িত্ব পালন, যে যাচ্ছি আসছি ১.৫ ঘন্টা সময় ২ ঘন্টা সময় কাটাচ্ছি চলে আসছি। আবার আগ্রহ নিয়ে পড়ানো কিন্তু একটা মিশন। তো এইটা একটু ব্যাখ্যা করি যে পড়ানোর সময় একজন টিচারের শক্তি এবং প্রাণ আছে কিনা, এই যে ব্যাখ্যা করার শক্তি যে একটা ব্যাপার, যে একজন আগ্রহী টিচার উনি কি করেন যে বোঝানোর ক্ষেত্রে অনেক বেশি উদ্যমী থাকেন, উদাহরণ দেন, শিক্ষার্থীর প্রতিক্রিয়া লক্ষ্য করেন এবং তার কথায় একটা এনার্জি থাকে বা প্রাণ থাকে। তিনি শুধুমাত্র যে সিলেবাস শেষ করতে দেন তা কিন্তু না, তিনি বুঝাতে চান। একটা শিক্ষার্থী যে বুঝছে কিনা সেটা নিয়েও উনি চিন্তিত থাকেন, যে উনি শুধু বলেন না যে আমি পড়ানো হয়েছি, দেখাইছি, চলে গেলাম, তুমি বুঝছো তো? এর ক্ষেত্রে উনি কি করেন যে বারবার যাচাই করেন। দুর্বল জায়গাগুলো চিহ্নিত করেন। প্রয়োজনে অন্যভাবে বোঝান। এইটা শুধুমাত্র যে একটা দায়িত্ব তা কিন্তু না, এটা আন্তরিকতা। তো নির্ধারিত সময়ের বাইরেও কিন্তু মনোযোগ দেন অনেকে, যে একজন আগ্রহী শিক্ষক যে অনেক সময় দেখা যায় অতিরিক্ত উদাহরণ দিচ্ছেন। সময় শেষ হয়ে গেছে তারপর দেখাচ্ছেন টপিক শেষ না হলে চলে যাচ্ছেন না। নোট সাজিয়ে দিচ্ছেন। পরের ক্লাসে আগের ভুল মনে করে ওইটা শেষ করে আরেকটা টপিক শুরু করছেন। এইটা যে শুধুমাত্র তার ১ টা ঘন্টা নির্দিষ্ট এই সময়টাই না, বরং উনি এক্সট্রা অনেক এফোর্ট দেন। এইটা হলো একটা মিশন নিয়ে আগানো। আর উন্নতির প্রতি আগ্রহ আছে কিনা? দেখা যায় যে কি যে উনি আ অনেক সময় এমনও আছে যে উনি একটা জিনিস বুঝেন না বা পারেন না। একটা ওয়েতে উনি জানেন কিন্তু পাচ্ছেন না। তো সেক্ষেত্রে উনি নতুন পদ্ধতি শিখে পড়াচ্ছেন কিনা? নিজে আপডেটেড থাকছেন কিনা? শিক্ষার্থীর লেভেল বুঝে এফোর্ট দিচ্ছেন কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আবার এইটি দেখায় যে আসলে উনি শুধু যে পড়াচ্ছেন তা না, নিজেও উন্নত হচ্ছেন। আবার ফলাফলের চেয়ে শেখাকেও বেশি গুরুত্ব দেওয়া উচিত। একজন ভালো টিচার শুধুমাত্র যে ফলাফলকে গুরুত্ব দিবেন তা না। তিনি এটা বুঝতে চান যে আসলেই তার বেসিকটা ওইভাবে স্ট্রং হলো কিনা। তিনি শুধুমাত্র মুখস্থের উপর গুরুত্ব দিচ্ছেন নাকি তার একদম বেসিক ধারণাটা স্ট্রং করে দিচ্ছেন। আবার আচরণেও আন্তরিকতা থাকাটা জরুরি। মানে একজন টিচারকে প্রশ্ন করলে উনি অবশ্যই প্রশ্নটা শুনে আন্তরিকতার সাথে গ্রহণ করবেন। দুর্বল ছাত্রকে অবহেলা করবেন না এবং শেখাতে গিয়ে কোনোভাবেই ধৈর্য হারাবেন না। একজন আগ্রহী টিচার ছাত্রের অগ্রগতিকে নিজের সাফল্য মনে করেন। তো এইভাবে আমরা বুঝতে পারি যে একটা টিচার শুধু যে পড়ানোর প্রতি আগ্রহ, যে এটা শুধু যে কাগজে তো লেখা থাকে না, এটা বোঝা যায় আচরণে, যে ব্যাখ্যায়, এবং উনি যে ধৈর্য এবং ওনার যে আন্তরিকতা, এই ব্যাপারগুলোতে স্পষ্ট হয় যে একজন টিচার আন্তরিকভাবে পড়াচ্ছেন। একজন টিচার শুধুমাত্র পড়ান না, তিনি চান যে শিক্ষার্থী সত্যিই শিখুক।